আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি বিকজ আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি ঈদ করতে। অনেক বছর যাবত আমরা গ্রামের বাড়িতে ঈদ করতে যাই না, তো সবাই মিলে আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি। তার চেয়ে বেশি খুশি আমরা সিএনজি করে যেতে, কারণ আমাদের সবসময় বাসে করে নিয়ে যায়, বাচ্চারা বাসে যেতে চায় না। হঠাৎ করে আমাদের প্ল্যান হলো আমরা সিএনজি করে গ্রামের বাড়িতে যাব। তো যে কথা সেই কাজ, তার ভিতরে আমার মেয়ে উল্টো করে বসে আছে। আর মনে করছিলাম সে কান্না করছে, কিন্তু না, সে দেখে হাসতেছে। এভাবে কেউ সিএনজিতে বসে? যাই হোক, আমরা দেখতে দেখতে চলে এলাম আমাদের গ্রামের বাড়িতে। দেখুন কত সুন্দর একটা গ্রামের বাড়িতে ঘর করে রেখেছে, বাট এখানে কেউ থাকে না। পাশে হচ্ছে আমার চাচি শাশুড়িদের ঘর, সেখানে তারা থাকে। কি হঠাৎ করে নেমে গেল ঝুম করে বৃষ্টি। দেখো আমি একটু নায়িকাদের মতো হাত বাড়িয়ে ফিল নিতেছিলাম বৃষ্টির পানিতে, কারণ ঢাকা শহরে তো এভাবে হাত বাড়িয়ে বৃষ্টির ফিল নেওয়া যায় না। সো এখন সুযোগ পেয়েছি, এই জন্য আমি একটু নায়িকাদের মতো স্টাইল করছিলাম হাত বাড়িয়ে বাড়িয়ে। দেখো পরিবেশটা কত সুন্দর, বৃষ্টিতে ভেজার গাছপালা ভালো। তার পাশে ওই ঘরটা হচ্ছে আমার ছোট চাচি শাশুড়িদের ঘর। তারপর সকালবেলা চলে গেলাম আমার শাশুড়ির কবরস্থানে, সেখানে বাচ্চাদের নিয়ে গেলাম, নিয়ে যে একটু দোয়া করলাম। তারপর আর কি বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, হাঁটাহাঁটি করছে, তো তাদের সাথেও একটু আমি সময় কাটালাম। তো সকালবেলা এই সুন্দর একটা পরিবেশ ছিল। গ্রামের পরিবেশ আসলে গ্রামেরই মতো, মানে ঢাকা শহরের যে ধুলাবালিটা সেখানে গ্রামে ওরকম ধুলাবালিটা থাকে না। তো দেখতে দেখতে আমরা একটু সামনে যেয়ে দেখি, মানে ঘাসের ভিতরে এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, মানে কল্পনার বাহির। তো আমি এখান থেকে একটা ফুল ছিঁড়ে নিয়েছি, আর তার পাশাপাশি আমার মেয়েও কিছু ফুল ছিঁড়ে নিয়ে আমাকে দেখাচ্ছে, দেখো আম্মু আমি কত সুন্দর ফুল ছিঁড়ে নিয়ে এসেছি। তো আমার এই ফুলটা খুব ভালো লাগছিল। তারপরে কি হঠাৎ ডাইনোসরের সাথে দেখা, ডাইনোসর যে দৌড়ানি দিয়েছে আমাদেরকে, তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম। মানে ডাইনোসর মানে আর কি গরুকে বলছিলাম। তো কোরবানি যেহেতু আশেপাশে তো গরু থাকার, এখানে আরেকটা ডাইনোসরকে দেখলাম, দেখে একটু ভয় পেলাম, ওটা খুব বড় সড়ো ছিল। সো এটা হচ্ছে আমার দাদা শ্বশুরদের বাগান, মানে আম বাগান। এটা আমার দাদা শ্বশুর সব আম গাছগুলো বনে রেখেছিল। এবারে প্রচুর পরিমাণ আম ছুপুর ছাপুর করে পড়তে থাকে। একটু আগেও আম পড়েছে, আমি টোকাইতে যাব, এই সময় দেখি দুটো ছোট্ট ছোট্ট চোর, মানে ছোট ছোট বাচ্চা চোর, তারা এসেছে আম টুকাতে। সো তাদের ভয়ে আমি আর সামনে গেলাম না। দেখি ওরা কি করে, আমাকে তার মানে মেয়ের সাথে পাঠাই দিছে, যাও তুমি যে আম টুকানে আসো, তুমি এই বাড়ির বউ, তুমি কেন আম টুকাতে পারবা না? তোমাদের দাদা শ্বশুরের কাছে আম, তুমি যাও। তো আমি যে কথা সে কাজ, আমি চলে গেলাম আম বাগানে। আম বাগানে গিয়ে দেখি যে এখানে অনেক আম পড়ে আছে, মানে মানে পাখিতে খেয়ে খেয়ে ফেলেছে অনেক পাকা মিষ্টি আম। সো হাঁটতে হাঁটতে আমি ভাবিনি এখানে যে সত্যি সত্যি আম পাবো। তো দেখলাম সামনে দিকে দিয়ে একটা আম পড়ে আছে। ও মাই গড, আমি একটা আম পেয়েছি, আমি কি খুশি লাগছে। আমটার সামনে একটু পাখি তো হয়তো খেয়েছে, যাই অনেক ভালো লাগলো। তো এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আমাদের মানে ননদদের নিয়ে। তো ঘোরাঘুরি করার পর চলে গেলাম বাসায়, কারণ বাসায় তো অনেক কাজ আছে। এখন আমি তোমাদেরকে দেখাবো ঈদগাহ মাঠ, এখানে ঈদের নামাজ হবে। আর এটা হচ্ছে আমার শ্বশুরদের বাড়ির অপর সাইডে। তো এত সুন্দর ঈদগাহ মাঠ, এখানে কেউ খেলাধুলা করে না, সবসময় আটকানো থাকে। তো এখানে ফুল গাছ, অনেক নানান গাছ দিয়ে ভরপুর ছিল। তো আমার খুব ভালো লাগছিল। আর এটা হচ্ছে রাত্রের অবস্থা, রাত্রে এখানে বাতি লাগিয়েছে, এত সুন্দর লাগছিল, মানে মোবাইলে। ফাইনালি চলে আসলো ঈদের দিন, কারণ আমরা ঈদের 2 দিন আগে গ্রামের বাড়িতে গিয়েছি। তো ছেলে এবং ছেলের বাবা দুইজনে রেডি সেডি হয়ে একরকম পাঞ্জাবি পরে তারা ঈদগাহের জন্য রওনা হচ্ছে। তো আমি তাদের একটু কিছু মুহূর্ত আর কি ভিডিও ধারণ করলাম। তো এখান দিয়ে আমার মেয়ে সে শুয়ে আছে, রেডি হচ্ছে না, তাকে বলছি রেডি হওয়ার জন্য। আর হচ্ছে এখানে আমি নুডলস মানে চাউমিন এবং সেমাই পাকানোর জন্য দুধ চুলায় বসিয়ে দিয়েছি। এগুলো আমি ঢাকা থেকে কিনে নিয়ে এসেছিলাম। তারপরে দেখলাম পাশের বাড়িতে কোরবানি শুরু হয়ে গেছে, মানে কোরবানির যে পশুটা সেটা জবাই করা শুরু করে দিয়েছে তারা। আর আমাদের ছাগলটা, মানে আমরা যেহেতু গরিব মানুষ, এত বড় গরু দেওয়ার সামর্থ্য নেই। আল্লাহ পাক যতটুকু আমাদের সামর্থ্য রেখেছে ওটুকু আমরা দিচ্ছি। আর এইখানে আমার ছেলে দেখুন চোখে চশমা লাগিয়ে নাইফ সেজে ঘুরছে। তো এটা হচ্ছে পরের দিনে হচ্ছে আমার চাচির গাছে অনেক কাঁঠাল ধরেছিল, চাচি শাশুড়ির গাছে। তো সে কিছু কাঁঠাল পাড়িয়েছে একটা লোক দিয়ে। তো এত পরিমাণ কাঁঠাল হয়েছিল, যেগুলো কাঁঠাল মানে একাই পেকে পেকে পড়ে নষ্ট হয়ে যাচ্ছিল। তো আমরা চিন্তা করলাম যেহেতু নষ্ট হওয়া থেকে কারো দিয়ে পাড়িয়ে এটা খেয়ে ফেলাই ভালো।
তো সে অনেকগুলা কাঁঠাল পেরেছে, আর কাঁঠালে এত পরিমাণ গরম যে এর জন্য আমার চাচি শাশুড়ি সেই কাঁঠালকে পানিতে গোসল করাচ্ছে যাতে তার গরমটা বের হয়ে যায়। তো ফানি আমি বললাম আর কি ভরেছে এর জন্য সেটা পরিষ্কার করছে। আর এখানে হচ্ছে গাছে কিছু আম এখানে পাড়া হয়েছে, তো গাছে আম পেরেছে, আর কিছু আম হয়তো একটু মাটি কাদাতে ভরেছে, সেগুলো আমার হাজবেন্ড ধুচ্ছে কল চাবিয়ে চাবিয়ে। তো আমার কাছে অনেক ভালো লাগলো। দেখুন, দেখেছেন কতগুলো আম ছিল এখানে, এগুলো সবগুলো মাটি কাদা পড়েছে, এর জন্য আমার হাজবেন্ড এগুলো সুন্দর করে ধুচ্ছে। তো আমি পরবর্তীতে তাকে একটু কল চাপিয়ে সাহায্য করেছিলাম। তারপর এখানে বাট করা হচ্ছে, কারণ এখানে আমার 2 চাচি শাশুড়ি আছে। আর তারপরে দেখেন এগুলো গাছে হচ্ছে পিসফল ধরেছে, আপনারা কেউ চিনেন কিনা, এখানে কাঠফল বলে, পিসফল বলে। আর আমার মেয়েকে নিয়ে আমি যাচ্ছি আমার নানা বাসায়, কারণ আমার নানা বাসায় সব নাতিন জামাইদের দাওয়াত দিয়েছে আমার নানা। সো আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি, পরে আমার হাজব্যান্ডও এসেছিলো। আর এটা হচ্ছে আমার নানা, আমার নানার বয়স 100 বছরের উপরে। তো সে তার নাতিন জামাইদের সাথে মানে গল্প সল্প করছিল, সবাই চলে গেছে, বাট যারা ছিল তাদেরকে নিয়ে হঠাৎ করে মনে হলো একটু ভিডিও করা উচিত। তো দুলাভাইদের সাথে একটু ভিডিও করে রাখলাম। তো আমি গ্রামে গিয়ে ক্লে দিয়ে এই দুটো শর্ট ভিডিও তৈরি করেছিলাম, যেটা আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো ফাইনালি আমরা ঢাকা চলে আসছি। তো আপনাদের বাসায় কি এরকম কোনো পিচ্চি আছে যে নাকি ড্রাইভারের সাথে বসে তারপরে মানে বাসায় রিটার্ন করবে? তো আমার মেয়ে তো ড্রাইভারের সাথেই বসে, সে আসবে, এখন যতই তাকে পিছনে নিই সে আসবে না, আমাদের সাথে বসবে না, সে ড্রাইভারের সাথেই বসবে। তো তার বাবা তাকে ড্রাইভারের সাথেই বসিয়ে নিয়ে যাচ্ছে। তো আমি 2টা মালবেরি গাছ কিনেছি, এই ফলটা খুব ভালো লাগে আমার। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।